মনে করেন যে এই বর্ষা মৌসুমে প্রায় 15 হাত পানি হবি। এই ধান এই পানির উপরে ভাসবি, মনে করেন এই ধানের মাথা। ঠিক আছে, এই যে এইভাবে লাগাই দিচ্ছি দাদা। কিরম হচ্ছে কন, আপনারা কন কিরকম লাগতেছে কন। আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমার আর কি কটের জমিতে আইছি। এই জমিটা আর কি কটে রাখিছি 18 কাঠা জমি কটে রাখিছি। তো এই দেখেন না কি ঘাস হওয়া হয়েছে। এখন এই ঘাসগুলো এখন তুলে দিচ্ছি। এখন এই যে মাটি নরম আছে, আজ 2-3 দিন হলে টিপটিপিনি বৃষ্টি হচ্ছে। বৃষ্টির কারণে এই যে আল্লাহ দিলে সেকসোকানি পানিও কিছু কিছু জমিতে বাঁধিছে, আবার কিছু কিছু জমিতে যেগুলো একটু উঁচা জমি সেগুলো আর কি মাটিগুলো আর কি নরম হয়ে গেছে। এই যে ঘাসটা তুলতেও সেই রকম জুত হচ্ছে, বুঝতে পারছেন। আজ কি ধরতে গেলে আর কি নিজের জমি ধরতে গেলে কটে রাখা অনেক ভাইজানেরা বুঝেন, আবার অনেক ভাইজানেরা বুঝেন না। কটে রাখা হচ্ছে এই জমি আলাক মনে করেন যে 18 কাঠা এই জমি, 18 কাঠা জমি মনে করেন যে রাখিছি 1,80,000 টাকা দিয়ে এই জমিটুকা রাখিছি। এখন এই জমিওয়ালা যখন আমাকে আবার এই 1,80,000 টাকা ফেরত দিবি, তখন এই জমিওয়ালার জমি হয়ে যাবি। সর্বোচ্চ 1 বছর খাতে পারবো, তার ভিতরে যদি জমিওয়ালার টাকা দিতে পারলে তাহলে জমিওয়ালার জমি হয়ে যাবি। আর যদি কয় যে না আরও 1 বছর খাও, আর 1 বছর খাতে পারবো, বুঝতে পারছেন। এটা এইভাবে টাকা আছে। তো এখন আল্লাহ দিলে এই বছরে এই প্রথম আমি আর কি নিজে একটু কটে রাখি আর কি জমি আবাদ করতেছি। এই কার্তিক শোল ধান বনেছি আপনার এই জমি, এই যে জমিতে এখন বর্তমানে আছি এমডি বর্ষা মৌসুমে মনে করেন যে প্রায় আপনার 14-15 হাত পানি হবি এই এমডিয়া। আর এসব জমির একটু দাম একটু বেশি হওয়ার কারণ হচ্ছে এই যে ধানটা বনেছি এটা হচ্ছে আমন ধান। এই আমন ধান মনে করেন যে কাটার পরে শীত মৌসুম চলে আসবি। শীত মৌসুম এসে গেলে এই আমন ধান কাটি সারি এইসব ধানের এই জমি দিয়েই মনে করেন যে আবার রসুনের আবাদ হবি। কেউ রসুন লাগাবি, কেউ গম বুনবি, কেউ ধইনি বুনবি, কেউ কালো জিরা বুনবি, বুঝতে পারছেন। একজনের যতখানি স্বার্থ আছে সে ততখানি সেই রকম ধরনের একটু আবাদ করবি। তো আজকে এদেরকে মনে করেন যে কাজ করার মধ্যে থাকি সব সময়। তো এখন আজকে যে এই কাজটুকা করলেই কাজ শেষ হয়ে যায়। এই এখন এই যে মাটি নরম আছে, এখন যদি সুন্দরভাবে ঘাসগুলা উঠাই দিই তাহলে আপনার এই ধানগুলা বাড়তে আর কি সুবিধা হবে। যে ঘাসটা আর কি যে খাদ্যটা খাচ্ছে সেই খাদ্যটা ধান খাইলো, খাওয়া পরে মনে হয় ধান বাইরে গেল। আবার এই যে ধান বোনা হয়েছে পাতলা, বুঝছেন, মানে বোনা হয়েছিল ঘুনোই, কিন্তু মানে এই ধান তো বোনা হয় বেশিরভাগই আপনি খরা মৌসুমে। তো এখন ওই খরাতে বৃষ্টি বাদল না হওয়ার কারণে আপনার কিছু ধান বাড়াইছে আর কিছু ধান বাড়াই নাই। তো এখন এই ঘাস তুলি দিয়ে সারি এমনি দিব। আবার এই ধানের মধ্যে থেকে যেখান ধান আর কি ঘুনো আছে সেখান থেকে তুলি এমনি আবার দিব গুজা। এই দেখেন দুবলা ঘাস সেই হওয়া হয়েছে। এখন যদি নিরাই না দিই এই ধান এক মনে করেন যে হতেই দিবি লেখো। এখন কষ্ট করি হলেও নিরাই দিতে হবে। কত ঘাস দিয়েছেন, মাটিও নরম আছে, ঘাসগুলা তুলিও আরাম পাচ্ছি। কষ্ট করি মনে করেন যে তুলি ফেলা দি জিম দিয়ে আর কি ধান ঘুনো আছে সেমদি মনে করেন যে একটু পাতলা করে দিলাম। এসব ধান মনে করেন যে 1 হাতের মধ্যে 3টা ধান থাকলেই যথেষ্ট। একটা ধানের মনে করেন যে মেলা করে ছোপ হয়, বুঝতে পারছেন। এই যে বাইসি মাঝখানে থেকে পাতলাগুলা মনে করেন যে একটু পাতলা করে দিলাম, আর একটু তুলিও নিলাম। তুলি লিসারি জিম দি ধান হয় নাই,
হাতে 3ডি করি মনে করেন যে পুঁতি দিব। এই যেভাবে তুলে নিচ্ছি, বাইসি বাইসি তুলে নিলে আপনার দেখে তুলে নিচ্ছি, যাতে যেন একবারে যেন খালি না করি, একটু পাতলা করে দিলে এই ধানটা বড় হতে সুবিধা হলো। এই ধানটা তুলি আর এক জায়গায় মনে করেন বাইসি তুলে নিচ্ছি। স্যাকসুখানি পানি বাড়িছে, এই জন্যে এই মানে স্যাকসুখানি পানি এবং ধানের ভিতরে যদি পানি আসে সেই মুহূর্তে আর কি ধানগুলা তুলি লাগালে সেই ধানটা মরেও না, সেই ধানটা আইরিও যায় না, মানে হতেও তাড়াতাড়ি লেগে যায়। মনে করেন লাগাই দেবো না, এই যে কাদের মধ্যে লাগাই দেবো, তাড়াতাড়ি করে হয়ে যাবে। একটু পাতলা করে দিলেই হয়েছে। এই যে তুললাম, এখন জিম দিয়ে আর কি ধানের গাছ হয় নাই, সেম দিয়ে আবার এই ধানটাকে আর কি গুজা দিব। গুজা দিলে কি হবে, তাহলে সম্পূর্ণ জায়গা মেকআপ হয়ে গেল, ধানগুলা সুন্দরভাবে হয়ে গেল। জিম দিয়ে ঘুনো আছে, সেম দিয়ে আর কি খালি তুলতেছি। এই যে আলের বরাবর মনে করেন যে ঘাস পরিষ্কার করে দিছি। এই দেখেন এমদি একদম পাতলা। এখন এমদি যদি আমি একটু যদি গুছা দিয়ে দিই, তাহলে মনে করেন যে ভুঁইটা সুন্দর দেখা যাবে এবং ধানগুলা সম্পূর্ণ সব জায়গায় দিয়ে হয়ে গেল। বিসমিল্লাহ। এই যে এইভাবে আর কি টিপি নরম তো, এখন বৃষ্টি হয়ে গেছে, লাগি যাতেও টাইম লাগবে না। এইসব ধান তুলি অমনি লাগাইনি তো জানো, হাতের ভিতরে যেন 3ডি গোছ থাকে, এরকম করে লাগাই দিলেই মনে করেন যে হবে। তে আজকে আর কি মনে করেন যে কটের জমিতে আমার নিজে আর কি কটে রাখিছি, এই জমিতে আইসি, এই যে কাজ কামের মধ্যে আর কি ঢুকে আসি। নিজের কাম 2 ঘন্টা বেশি লাগলেও সমস্যা নাই, বুঝলেন নাই, নিজের কাম তো। এখন যে কামটা বাইদি আছে, এখন 2ডি আমি কামলাও নিতে পারতাম, তো এখন 2ডি কামলা লিনি, এখন নিজের জমি 2ডি কামলা থেকে 2ডি কামলা লিয়ার থেকে এখন আমি নিজেই লাগাচ্ছি। এই জন্যে যে আমার নিজের জমি টুকটুক করে যায় লাগাই গি, 2-3 দিন লাগুক, বুঝতে পারছেন। অত ইমার্জেন্সি না, ইমার্জেন্সি হলে দেখা যাচ্ছে যে গুড়ায় পানি চলে আসতেছে, তাড়াতাড়ি করে লাগাই দিতে হবে, এমনটা না। মানে এখন বৃষ্টি হওয়া কবলগা শুরু হয়েছে, তো এখন এই আস্তে ধীরে এখন এইসব ধানের জমিতে এখন যেখানে ধান নাই, অনেকেই, খালি আমি না, এরকমভাবে অনেকেরই এরকম ধান জায়গা পাতলা বাড়াইছে, তারাও আর কি এই যে আমার লাকানি সেম করে আর কি এই যে গুজা দিচ্ছে। একটু সুন্দর করে একটু প্লেন করে দিলে ভালো, এই যে মেকআপ হয়ে গেল। এখন আমার সামনে একটু আশা আছে যে আমি নিজে একটু রসুন লাগানির খুবই একটু আশা, তবে আমার জন্য একটু দোয়া করবেন, আমি যেন একটু এই জমিতে একটু রসুন লাগাতে পারি। এই প্রথম আমার ফার্স্ট, আমার আর কি এতদিন তো মনে করেন যে অনেকেরই বর্গে আর কি বাগি জমি লিছি। বাগি জমি কেমন, জমি আলার অর্ধেক ভাগ, আর আমি যে এই জমির যে খাটাখাটনি করতেছি আমি পাবো 1 ভাগ, এইরকমভাবে। তো এইভাবেও মনে করেন যে খাটাখাটনি করে তারই বেশিরভাগ লস যায়, আর যে বসে থাকে তারই লাভ হয়। তো আল্লাহ দিলে এই বিট। আর লিজ রাখা হচ্ছে সিস্টেম এমন যে আপনার 1 বছর, এখন 20,000 টাকা হোক আর 15,000 টাকা হোক আর 10,000 টাকা হোক, এই জমিওয়ালা একবারে 1 বছরকার টাকা দিয়ে দিতে হবে। আর 1 বছরে আপনি কি জমি ফেলায় রাখবেন, না 3ডি আবাদ হবি, না 2ডি আবাদ হবি, না একটা আবাদ হবি, ওই 1 বছরে যা হবি সেটি আপনার। আর জমিওয়ালা পাবি আপনার যেখানে আর কি জি বাজার, সেই অনুযায়ী আর কি সেই দাম, এটাকে বলে লিজ। আর বাগি হচ্ছে যে জমিওয়ালা পাবি অর্ধেক ভাগ, আর যে জমিতে আর কি কাজ কাম করতেছে, মানে খাটাখাটনি করতেছে, সে পাবি 1 ভাগ, এরকম 2 ভাগ, এটাকে বলে বাগি। আর কটে হচ্ছে মনে করেন যে জমিওয়ালাকে এককালীনে টাকা দিয়ে সারি, সেই টাকা যদি আপনাকে 1 বছর, সর্বোচ্চ 1 বছর, মানে কটে রাখলে জমি সর্বোচ্চ 1 বছর খাতে দিতেই হবে, কি জানে 1 বছর সর্বোচ্চ দিতেই হবে। তাছাড়া 1 বছর না দিলে আবাদ বুঝি কথা তো বুঝছেন। তো 1 বছর দিলে 1 বছরে আপনার হচ্ছে, এখন আপনি যা করেন 1 বছরে, এখন ওই জমিওয়ালা ওই 1 বছর আপনাকে যে খাতে দিল, খাওয়ার পরে আপনাকে ওই যে টাকা আপনি দিছেন জমিওয়ালা, সেই টাকা ব্যাক মানে আবার ফেরত দিবি জমিওয়ালা। ফেরত দিলে এই জমিটা জমিওয়ালার হয়ে যাবি। আর
আমি আবার টেকা লিয়া আবার অন্য জায়গায় আবার কটে মটে রাখবো। এখন সর্বোচ্চ 1 বছর কোনো কোনো জমি কটে রাখি খায় আর কি, 2 বছরও যায়, 3 বছরও যায়, 5 বছরও যায়। বুঝতে পারছেন যে আমি কটেই রাখবো, অন্য জায়গার তাহলে এরই কাছে রাখলেই বা ক্ষতি কি, এরকমভাবে আর কি সিস্টেম। তো এই যে সুন্দরভাবে যে গুজা দিয়ে যাচ্ছি, এই গুজাগুলা দেওয়ার কারণ হচ্ছে এই যে আমার এমডি যদি আমি এই গুজাটা না দিই তাহলে তো আমার এমডি আর ধান হইল লাগো, এমডি এরকম পতিতি হয়ে থাকবি। এই জন্যে এখন এই যে নরম হয়ে আছে, বৃষ্টির পানির কাদো নরম হয়ে আছে, এখন লাগাই দিল এই চারাটা আইরিবে না, আইরিবিলা মনে করেন যে সুন্দরভাবে ধরে যাবি। আবার যদি এক চার এরই মধ্যে বৃষ্টি হয়ে যায়, মনেই হবিলা যে ধান লাগাই দিছি দাদা, মনেই হবিলা। বুঝতে পারছেন, ফাইন কাদো হয়ে গেছে। দিয়া মনে করেন যে এই বর্ষা মৌসুমে প্রায় 15 হাত পানি হবি, এই ধান এই পানির উপরে ভাসবি, মনে করেন এই ধানের মাথা। ঠিক আছে, এই যে এইভাবে লাগাই দিচ্ছি দাদা। কিরম হচ্ছে কন, আপনারা কন কিরকম লাগতেছে কন। কাজ তো করতেই হবি দাদা, বুঝেন নাই, কাজ কাম না ছাড়া কি চলবি কন, চলবিলে। এখন যেমনি হোক কষ্ট করি হোক, কষ্ট করি হোক, কাজ কাম করি, চলতেই হবে। এই যে আমন ধানের সিস্টেম এমনভাবে আর কি লাগাই দেওয়া হয়। তে ওই যেখানে যেখানে ঘুনো আছে সেখান থেকে লিয়া এই যেখানে যে পাতলা পুতলা আছে, এই যে এমডিও দিতে হবে। যেখানে পাতলা আছে 1 হাতের ভিতরে 3টি ধান থাকলে যথেষ্ট। সেখানে যদি 1 হাতের মধ্যে 4-5টা ধান থাকে ঘুনো, এই যে এখানে পাতলা আছে, এই যে এখানে একটা দিয়ে দিলাম, এখানে একটা দিয়ে দিলাম। বুঝতে পারছেন, মেকআপ হয়ে গেল। এত পাতলা ধান তো দরকার, মানে এত ঘন ধান তো দরকার নেই। এই যে এই যে সোপ লেয়, অনেক প্রচুর পরিমাণে সোপ লেয়, কালি লেয়। ধানের গুঁড়ি থেকে নিম্ন শ্রেণী আপনি 10-12টা করে কালি লেয়। দেখেন এখানে যেমন একটা ধানের থেকে দেখেন মাথা বাড়াইছে কয়টা, 1টা 2ডি 3ডি 4ডি 5টা 6টা 7টা বাড়াইছে। আরো বাড়াবি, যত পানি হবি আর যত বৃষ্টি হবি এই ধান মনে করেন যে আরো বাড়াবি। এটাই হচ্ছে কার্তিক শোল ধান। আর ওই যে ধানের আপনারা লাল চিরা খান, চিরি, তা বাদে বড় বড় মোটা মোটা মুড়ি খান, সেটি হচ্ছে সেই ধান। ইনশাল্লাহ আপনাদের আর কি দেখাবো এবার ধান করিলি সারি। বুঝতে পারছেন, ওই আলে থেকে ওই আল পর্যন্ত 18 কাটা, ওই আলে থেকে ওই যে ঘাসের ডিব্বা দেখা যাচ্ছে, ওই ডিব্বার থেকে এই পর্যন্ত 18 কাটা, 1,80,000 টাকা লিছে কটে। বুঝতে পারছেন, একটু পানি খাই, পানি বা কত রাখলাম। আল্লাহ, ধুইকি গেছি, একটু পানি টানি খায়া মনে করেন যে এইটুক কাজে আছে, পরিষ্কার করেছি, সকাল থেকেই পরিষ্কার করেছি। এইটুকা ওই মাঝে মাঝে যেখান ঘন ঘন চারা আছে সেখান থেকে তুলে নিয়ে আসি, এইটুকা পুরা আর কি কমপ্লিট করি গা বাড়ির যাব। আজকে ভাত লিয়ে আসিনি, এই গুড়ি টিপটিপিনি বৃষ্টি পড়ে, আবার এই বৃষ্টির দিনে তো আপনার মনে করেন যে আইলেপুর ভাত রাখলে মনে করেন পিপড় লাগে। এই জন্যে খাবারের কোনো কিছুই লিয়ে আসিনি, খালি পানি লিয়ে আসি, যেন গলা শুকাতে লাগলে যেন একটু পানি খেতে পারি। আল্লাহ, পরানটা ঠান্ডা হয়ে গেল। আল্লাহ দাও, বৃষ্টি দাও আল্লাহ। ধানের প্রচুর পরিমাণে এখন পানির দরকার। আজকে এই যে আমার নিজের জমিতে আইসি, ধানের জমিতে কাজ করতেছি। বুঝতে পারছেন, তে সবাই আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমি যেন আল্লাহ দিলে আপনাদের মাঝে যেন সেইভাবে আপনাদের মাঝে আমি যেন থাকতে পারি, এবং আপনাদেরকে আমি যে কাজ কাম করি এগুলো যেন আপনাদের দেখাতে পারি। এই জন্য আমার জন্য একটু দোয়া করবেন। আর হচ্ছে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি এখন কাজ করব আবার। আসসালামু আলাইকুম।